তো গাইস আজকে আমরা আবারও খেলবো হাইড অ্যান্ড সিক গেম কতগুলো কার্টুন ক্যারেক্টারের সঙ্গে। আর এই গেমটির মধ্যে রয়েছে মোটু পাতলু, চিঙ্গাম স্যার, রুদ্রা এবং শিবা। এছাড়াও এই গেমটির মধ্যে রয়েছে শিনচান, ওগি আর লাবুবু। তো আজকে এরা সবাই হাইড অ্যান্ড সিক গেম খেলবে। আরে আজকের এই গেমটি তো আমি জিতবো। আরে মোটু গেমটি আমি জিতবো। আরে মোটু পাতলু গেমটি তো আমাকেই জিততে হবে। এই গেমটি খেলতে তো অনেক মজা হবে। দেখা যাক এই গেমটি কে জিতে। আরে এই গেমটি তো আমি জিতবো। আরে এই গেমটি তো আমি জিতবো। আজকের গেমটি তো আমাকেই জিততে হবে। তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারবে সে পাবে একটা বিশাল বড় গিফট বক্স। এই বক্সের মধ্যে কি রয়েছে এটা তোমরা ভিডিওর শেষেই জানতে পারবে। তো এখন থেকে এই গেমটি শুরু হয়েছে, তোমরা লুকিয়ে পড়ো। আর এখন আমাকে গোনা শুরু করতে হবে। আর এর মধ্যেই সবাই এই সিটির বিভিন্ন জায়গার মধ্যে লুকিয়ে পড়বে। আর তারপর আমাকে সবাইকে খুঁজে বের করতে হবে। আর যে শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারবে সে পাবে একটা গিফট বক্স। 1 2 3। আমি চলে এসেছি পুলিশ স্টেশনের মধ্যে। আমি এই পুলিশ স্টেশনে লুকিয়ে পড়ব। তাড়াতাড়ি লুকাতে হবে। আরে আমাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে। একটা কাজ করি, তনয় গেমারের বাড়িটার ভিতরে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ি। আমার তো খালি পেটে মাথার মধ্যে কোনো বুদ্ধি আসে না, আমি কোথায় লুকাবো? একটা কাজ করি, এই দিকেই কোথাও লুকিয়ে পড়ি। আমি হচ্ছি চিঙ্গাম স্যার আর আমি লুকিয়ে পড়ব তনয় গেমারের ওল্ড হাউসে। সে এখানে আমাকে খুঁজে পাবে না। যে করেই হোক আমাকে এই গেমটি জিততেই হবে, তাহলে আমি একটা গিফট বক্স পাবো। আমি এই গ্রামের মধ্যে লুকিয়ে পড়বো। আমি এত দূর থেকে এই সিটির মধ্যে এসেছি, আমাকে যে করেই হোক এই গেমটি আজকে জিততেই হবে। বন্ধুরা, আমি এসে পড়েছি ফ্যাক্টরির মধ্যে। আমি এখানেই কোথাও একটা লুকিয়ে পড়ব। তনয় গেমার আমাকে খুঁজে পাবে না। আমি হচ্ছি শিবা, তাই আমি লুকিয়ে পড়ব এই মেগা র্যাম্পের উপরে। আমাকে আজকের এই গেমটি জিততেই হবে। 99 100। তো আমার গোনা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যেই তো দেখছি সবাই লুকিয়ে পড়েছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি এদের সবাইকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমাদের এত বড় সিটির মধ্যে এরা কোথায় লুকাতে পারে? তবে যে করেই হোক আমাকে এদের সবাইকে আজকের মধ্যে খুঁজে বের করতে হবে। একটা কাজ করি, প্রথমে আমার বাড়িটার মধ্যেই ভালোভাবে চেক করি। হতে পারে আমার বাড়িটার মধ্যে কেউ একটা লুকিয়ে আছে। তবে আমি পুরো বাড়িটার মধ্যে খুঁজে নিয়েছি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার বাড়িতে কেউ লুকায়নি। এখন আমাকে তাড়াতাড়ি অন্য দিকে দেখতে হবে। আরে 1 মিনিট, এই বেডের পাশে এটা কে? এটা তো দেখছি লাবুবু। আরে এটা কি? তনয় গেমার তো মনে হচ্ছে আমাকে দেখতে পেয়ে গেছে। আরে সত্যি তো, এটাই তো হচ্ছে লাবুবু। আর লাবুবু, আমি তোমাকে খুঁজে বের করে নিয়েছি। আর এর সাথে তুমি এই গেমটি হেরে গেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই গেমটি খেলতে অনেক মজা হয়েছে। তো আমি সবার প্রথমেই লাবুবুকে খুঁজে বের করেছি। এখন আমাকে বাকিদেরকে খুঁজে বের করতে হবে। আর লাবুবুকে খুঁজে বের করা তো অনেক ইজি ছিল, কিন্তু এখন আমাকে বাকিদেরকে খুঁজে বের করতে হবে। আর ওদেরকে খুঁজে বের করা অনেক বেশি কঠিন হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের এই গেমটি কে জিতবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো মনে হচ্ছে এই গেমটি শিবা জিতবে। তো আমি এখন গ্রামের মধ্যে চলে এসেছি। আমাকে এই গ্রামের মধ্যে ভালোভাবে খুঁজে দেখতে হবে। আর আমার মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে আমি কাউকে দেখতে পেয়েছি। আরে এটা কে? এই বাড়িটার মধ্যে তো শিনচান লুকিয়ে আছে। আরে শিনচান, তুমি তো দেখছি গ্রামের মধ্যে থাকা এই বাড়িটার মধ্যে লুকিয়ে আছো। আর আমি তো তোমার
তোমাকে খুঁজে বের করে নিয়েছি আর এরই সাথে তুমি এই গেমটি হেরে গেছো। আরে তনয় গেমার, আমি তো ইচ্ছে করে ধরা পড়েছি, তবে এই গেমটি অনেক মজার। শিনচান, এখন আমাকে বাকিদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও আর বাকিদেরকে খুঁজে বের করো, আর আমরা অপেক্ষা করছি যে কে সবথেকে শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। আর শিনচান, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে চলে যাও, কিছুক্ষণ পর সেখানেই দেখা হবে। ঠিক আছে তনয় গেমার। তো আমি লাবুবু আর শিনচানকে খুঁজে বের করে নিয়েছি, এখন আমি কোন দিকে যাব? জুরাসিক পার্কের মধ্যে তো মনে হচ্ছে না কেউ লুকাবে, একটা কাজ করি, সিটির ভিতরের দিকে যাই। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার ওল্ড হাউসের মধ্যে। আমার মনে হচ্ছে এই ওল্ড হাউসের মধ্যে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে, আমাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। আরে এটা কি? এই দরজাটার পেছনে চিংগাম স্যার লুকিয়ে আছে। আমি তো প্রথমে চিংগাম স্যারকে দেখতেই পাইনি। আরে এটা কি? তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? আরে চিংগাম স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখতেই পাইনি, তারপর হঠাৎ করে এই দিকে চোখ পড়লো, তার মানে আমি এই গেমটি হেরে গিয়েছি। কিন্তু এই গেমটি খেলতে অনেক মজা ছিল। তবে আমার ওল্ড হাউসের মধ্যে এসে ভালোই হলো, আমি আরো একজনকে খুঁজে পেয়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি বাকিদেরকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, আমি এই সিটির এই দিকের সব জায়গা চেক করে নিয়েছি, কিন্তু এই দিকে আর কাউকেই খুঁজে পাইনি। একটা কাজ করি, একবার এই পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখতে হবে। পুলিশ স্টেশনের ভিতরে দেখার পর কার শোরুমের দিকে যেতে হবে, কারণ ওই দিকে অনেক লুকানোর জায়গা রয়েছে। তো পুলিশ স্টেশনের নিচে তো কাউকেই দেখতে পাইনি, কিন্তু উপরে আসার পর দেখতে পাই পুলিশ স্টেশনের উপরের তলায় পাতলু লুকিয়েছিল, আর আমি পাতলুকে খুঁজে নিয়েছি। আরে যা, এটা কি হলো? তনয় গেমার তো দেখছি আমাকেও খুঁজে বের করে ফেলেছে। আরে তনয় গেমার, তুমি কি মোটুকেও খুঁজে বের করে নিয়েছো? পাতলু, মোটুকে তো এখনো খুঁজে পাইনি, তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর বাকিদেরকে খুঁজে বের করতে হবে। তো এখন আমি যাচ্ছি আমাদের সিটির কার শোরুম আর ফ্যাক্টরির দিকে। তো আমি কার শোরুমের মধ্যে চলে এসেছি, এখন আমাকে পুরো কার শোরুমটা ভালোভাবে খুঁজে দেখতে হবে, কারণ এই দিকে লুকানোর অনেক জায়গা রয়েছে, তাই আমাকে খুবই ভালোভাবে খুঁজতে হবে। আরে এটা কি? এই কার শোরুমের উপরে তো ওগি লুকিয়ে আছে। আরে ওগি, আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি, আর তুমি এই গেমটি হেরে গেছো। আরে তনয় গেমার, কোনো সমস্যা নেই, তবে এই গেমটি খেলতে অনেক মজা হয়। আবার কখনো হাইড অ্যান্ড সিক গেম খেললে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে ওগি, আমি তোমাকে অবশ্যই জানাবো। এখন তুমি আমার বাড়িতে চলে যাও। তো গাইস, এরই সাথে আমি আরো একজনকে খুঁজে বের করে নিয়েছি, তবে এখনো রুদ্রা, শিবা আর মোটুকে খুঁজে পাইনি। আমাকে তাড়াতাড়ি এদের তিনজনকে খুঁজে বের করতে হবে। আমাকে তাড়াতাড়ি এই পুরো ফ্যাক্টরির চারপাশটা ভালোভাবে দেখতে হবে। তবে প্রথমে আমাকে বিল্ডিং গুলো ভালোভাবে চেক করতে হবে। তবে এই বিল্ডিং গুলোর উপরে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে এক মিনিট, সামনের ওই ঘরটার উপরে মনে হচ্ছে কেউ একটা রয়েছে। আমাকে তাড়াতাড়ি একবার এই ঘরটার উপরে যেতে হবে। মনে হচ্ছে এই ঘরটার উপরে আমি কাউকে দেখতে পেয়েছি। আরে এই তো, এখানেই তো দেখছি একটা জেট প্যাক পরে আছে। তো আমি এই জেট প্যাকটার সাহায্যে খুবই সহজে এই ঘরটার ছাদের মধ্যে উঠতে পারবো। আরে এই তো, এই ঘরটার ছাদের মধ্যে আমি আরো একজনকে খুঁজে পেয়েছি, আর এটা তো হচ্ছে রুদ্রা। আরে রুদ্রা, আমি তো তোমাকে খুঁজে বের করে নিয়েছি। আরে তনয় গেমার, আমি তো এত সুন্দর একটা জায়গার মধ্যে লুকিয়েছিলাম, আর তুমি তো দেখছি আমাকে খুঁজে বের করে নিয়েছো। হ্যাঁ
হ্যাঁ রুদ্রা, এখন তুমি আমার বাড়িতে চলে যাও, আমাকে বাকিদেরকে খুঁজে বের করতে হবে। তো এরই সাথে আমি 6 জনকে খুঁজে বের করে নিয়েছি, এখনো আমাকে বাকি 2 জনকে খুঁজে বের করতে হবে। তবে আমি প্রায় সিটির সব জায়গায় দেখে নিয়েছি, শুধুমাত্র এই মেগা র্যাম্পের উপরেই দেখা হয়নি। তাই এখন আমাকে একবার এই মেগা র্যাম্পের উপরে গিয়ে দেখতে হবে। আমার মনে হচ্ছে এই মেগা র্যাম্পের উপরে কেউ একটা লুকিয়ে থাকতে পারে। তবে শিবা আর রুদ্রার মধ্যে যাকে আমি প্রথমে খুঁজে পাবো সে এই গেমটি হেরে যাবে। তো আমি মেগা র্যাম্পের উপরে আসার পর দেখতে পাই একটা কন্টেনারের পাশে শিবা দাঁড়িয়ে আছে। আরে শিবা, আমি তো তোমাকে খুঁজে বের করে ফেলেছি, তবে তুমি এই গেমটি হেরে গেছো। আরে তুমি এত গোপন একটা জায়গার মধ্যে আমাকে খুঁজে বের করে নিলে, তবে হাইড অ্যান্ড সিক গেম কিন্তু অনেক মজার। হ্যাঁ শিবা, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে যাও। ঠিক আছে, আমি এখনই তোমার বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি আমাদের সিটির সবগুলো জায়গা দেখে নিয়েছি, কিন্তু এখনো মোটুকে খুঁজে বের করতে পারিনি। তবে এই গেমটির নিয়ম অনুযায়ী যে সবথেকে শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারবে সে এই গেমটি জিতে যাবে। তার মানে আজকের এই হাইড অ্যান্ড সিক গেমটি মোটু জিতে গেছে। তাড়াতাড়ি মোটুকে ফোন করে জানাতে হবে। আরে মোটু, তুমি কোথায় লুকিয়ে আছো? আমি তো তোমাকে খুঁজে পাইনি, তবে তুমি আজকের এই গেমের বিজয়ী। তুমি একটু সুইমিং পুলের দিকে আসো। আরে মোটু এটা কি বলছে? মোটু কি সুইমিং পুলের মধ্যে ছিল? আরে তনয় গেমার, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আজকের এই গেমটি জিতে গেছি। আরে মোটু, তুমি তো দেখছি অনেক চালাক, তুমি এই সুইমিং পুলটার মধ্যে লুকিয়েছিলে আর আমি তো তোমাকে দেখতেই পাইনি। তবে মোটু, তুমি আজকের এই গেমটি জিতে গেছো। আরে এখন তো আমার অনেক আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, এখন সবাই আমার বাড়িতে চলে এসেছে আর এবার মোটু এই গিফট বক্সটি ওপেন করবে। তবে তার আগে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট কার্টুন কোনটা। ওই কার্টুনের নাম কমেন্ট করে জানিয়ে দাও। আরে তনয় গেমার, আমি এই বক্সটিকে এই ভিডিওর পার্ট 2 এর মধ্যে ওপেন করব। তোমরা যদি দেখতে চাও আমি কি গিফট পেয়েছি, তাহলে সবাই পার্ট 2 লিখে কমেন্ট করো। তো বন্ধুরা, দেখতেই তো পেলে মোটু কি বললো। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে সবাই পার্ট 2 লিখে কমেন্ট করো। আর হ্যাঁ, এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, পারলে ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ ইভেন্ট, এটা তো বেশ সুন্দর, তার থেকে বেশ সুন্দর আমি জানি আপনাদের যে আপনারা জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখে ফেলেন। এই ভিডিও বানাতে প্রায় 1 ঘন্টার উপরে পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিট করতে হয়েছে, অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যদি একটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা যেন আমার ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলটা আমি এখন আমার সামনে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড়ো হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে। আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি, এই ব্যাগটা তো শুধু থেকে বেশি শুধু আপনাদের মন না জানি, আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও
ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কিরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এক সময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন শান্ত করতে পারি। হ্যাঁ হ্যাঁ তো আজকে এই পর্যন্তই।